হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে অঙ্কুশদার নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটার টিজার রিলিজ হয়েছে, সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দাও। একটা লাইক কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। সো প্লিজ চলো ভিডিওটা শুরু করি। তো অঙ্কুশটাকে দেখলাম, মানে এটা নিয়ে আমরা আগেও রিভিউ করেছি। অঙ্কুশদার টিজারের একটা অ্যানাউন্সমেন্ট টিজার রিলিজ করেছিল অঙ্কুশদারের মানে তরফ থেকে। আজকে পুরো টিজারটা রিলিজ হয়েছে। সেখানে কি দেখা যাচ্ছে না, আগেও বলেছিলাম যে এটা নিয়ে অঙ্কুশদা মানে বাবা শিবকে অভিযোগ জানাচ্ছেন যে তিনি কেন মা কালীর পায়ের তলায় রয়েছেন, তাই তো? হ্যাঁ, আপনি নেমে আসুন, আপনাদের জন্যই মানে আমরা পুরুষরা ভেতরে ভেতরে মানে নারীদের কাছে অত্যাচারিত হচ্ছে, জ্বলছে, এরকমভাবে মজার টোন রয়েছে। যেহেতু আপনি মা কালীর পায়ের নিচে শুয়ে আছেন, তাই উনি মানে অঙ্কুশদা এটাই বলতে চাইছে যে আজও আপনার জন্যই আজ নারীদের পায়ের তলায় এখনো পুরুষেরা আছে। তো এই যে চরিত্রের নাম ঝন্টু, সে নারীদের আশেপাশে নারীদের বুঝতে পারে না, বেচারা মানে কি করবে বুঝতে পারছে না। আর এই যে মানে কখনো বাবা শিব কখনো মা কালী, সে যে অভিযোগ জানাচ্ছে, অ্যাকচুয়ালি নারীদের মন বুঝতে গেলে ঠিক কি জরুরি। কিন্তু টিজারে দেখাচ্ছে এখানে উনি মা গঙ্গার কাছেও বলছে যে মা, সব মেয়েদের চরিত্রটা একটু সরল করে দাও। মা গঙ্গা, সে নিজেও কিন্তু মেয়ে। তার বন্ধু বলছে তুই যার কাছে অভিযোগ জানছিস সেও মা, সে হচ্ছে মা গঙ্গা। অঙ্কুশদার সঙ্গে আমি একমত। এরা একদম উল্টো টাইপের, মানে বোঝে না, মেয়েরা কিচ্ছু বোঝে না, আর নারীদের বোঝা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, ছেলেদের বোঝা তো খুব সহজ, তাই না? ছেলেরা এত করে তো বুঝতে চায় না। ছেলেদের বোঝা খুব সহজ, জানি। আচ্ছা, যাই হোক, তো আমরা ঝগড়া পরে করবো। আমি একটা রিকোয়েস্ট করছি অঙ্কুশ ওয়েদেলার কাছে, অঙ্কুশ এবং ওয়েদেলার কাছে, যে এই সিনেমাটা, আমরা তো বিভিন্ন ইভেন্ট প্রোগ্রামে যাই, আর সিনেমার ট্রেলার লঞ্চ বা প্রমোশনে আমিও এই অঙ্কুশদার ওয়েদেলার সাথে থাকতে চাই, মানে অঙ্কুশদার ওয়েদেলার একটা ইন্টারভিউ নিতে চাই। অঙ্কুশদা যদি এই ভিডিওটা দেখে, অবশ্যই যেন আমাদের একটা সুযোগ দেয়, তাদের সঙ্গে দেখা করার সুযোগটা। নারীদের মন বুঝতে গেলে অ্যাকচুয়ালি ঠিক কী জরুরি, সেটাই মানে এই টোনটা এখানে দেখানো হয়েছে। অঙ্কুশদা সেটাই প্রশ্নটা বারবার করছে। ওই যে আগেই বললাম, নারীদের বুঝতে পারছে না সে। আর এই যে সিনেমাটায় আরও কিছু ঝলক দেখা গেছে, যেমন কি কি ঝলক দেখা গেছে একবার বলো। যেমন এখানে দেখাচ্ছে মানে আমাদের অঙ্কুশদা কলিং বেল টিপতে গিয়ে করেছে, কারি শখ খেয়েছে। সেখানে ওয়েন্দ্রিলার এন্ট্রি হয়েছে, সেখানে ওয়েন্দ্রিলা তাকে মেরে বলছে সরো। তখন মানে হাসি, মানে ওটা একটা মজার সংলাপ আছে। তখন অঙ্কুশদা মানে বলছে কি ধরবো, তখন বলছে ধরবেন না, সরো। এই একটা মজার সংলাপ আছে। এই যে আরও তো অঙ্কুশদা তো এমনি মজা করতে খুব ভালোবাসে। যাই হোক, ছবির যে নামটা অগবধূ সুন্দরীর একটা গান আছে উত্তম কুমারের, সেখানে একটা গান আছে নারী চরিত্র বেজায় জটিল, সেখান থেকেই ইন্সপায়ার হয়ে হয়তো এই সিনেমার নামকরণ। এবারে এই যে অঙ্কুশদার কথা আমি আগেও বলেছি যে অঙ্কুশদা বিরাট বড় একটা কমেডি ম্যান, ঠিক আছে? তাকে সুপারস্টার কিন্তু বলে না ঠিকই, কিন্তু আমি তো বলবো দেবদার পরে সে সুপারস্টার। দেবদার পরে অঙ্কুশদাই একমাত্র আছে, ঠিক আছে? সে কিন্তু চেষ্টা করছে ছেলেটা। আর সে মির্জা দিয়ে শুরু করেছে। এটা হচ্ছে অঙ্কুশদারই প্রোডাকশনে নেওয়া নিজের ঘরের হাউসেরই ছবি। এটা তার দ্বিতীয় ছবি। প্রথমটা ছিল মির্জা, সেই মির্জা আমাদের একটা পছন্দের ছবি ছিল। জানি না কেন সেই মির্জা ছবিটা খাদান ছবির মতন এত সাফল্য পেল না। অবশ্যই সেই সাফল্যটা মির্জারও পাওয়া উচিত ছিল। এবারে এই ছবিটার ডিরেক্টর সুমিত সাহিল, সেটা নিয়ে আমি আলাদা করে বলেছিলাম। এই যে কমেডি, আমাদের বাংলায় কিন্তু আমি আগেও বলেছি বাংলায় কমেডি গল্প লেখার লোক নেই, ঠিক আছে? বলিউডে একটা সময় যেভাবে কমেডি ঘরানার ছবি হতো, ঠিক আছে, বাংলা সিনেমায় কমেডি সেভাবে চেষ্টা করা হয় না এখনকার জেনারেশনে। একমাত্র সেই ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ এনাদেরকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু প্রপার কমেডি বলিউডের মতন আমাদের বাংলায় কিন্তু হয়নি। দু একটা হয়েছিল, তারপরে আর হয়নি। তো বাংলা সিনেমায় যে নো এন্ট্রি সিনেমাটাকেই কপি করার জন্য সবাই ব্যস্ত, কেন ওটা ছাড়া নিজে কমেডি গল্প লেখা যাচ্ছে না। যাই হোক, এটা একটা নতুন গল্প, মৌলিক গল্প, এটা মনে হচ্ছে আশা করি ভালো হবে। এবারে তোমাদের কি মানে বক্তব্য? তার জন্য অপেক্ষা করতে হবে 9 জানুয়ারি 2026-এ এই বইটা রিলিজ হচ্ছে। তার জন্য আমাদের সবাই অপেক্ষায় আছি এই বইটা, এই সিনেমাটা দেখতে যাওয়ার জন্য। তাই এবার আমাদের কমেন্ট শুনে তোমাদের মতামত জানাও। আর একটা কথা বলি, অঙ্কুশ এবং ঐন্দ্রিলার রসায়নটা বরাবরই ভালো। অঙ্কুশ ঐন্দ্রিলার এই যে আমরা যেমন ড্যান্স বাংলা ড্যান্স বা বিভিন্ন জায়গায় দেখি, তাদের যে রসায়ন বা তারা অনেক সময় ভিডিওতে দেখি, এই যে রসায়নটা পর্দায় কিন্তু জমে ক্ষীর হবে। দর্শকের ভালোবাসা, দর্শকের সাপোর্ট পেলে অঙ্কুশটা আরও বিরাট বড় কিছু করে দেবে, করে দেখিয়ে দেবে। সে কিন্তু চেষ্টা করেছে, সে অ্যাকশন প্যাকেজ একটা ছবি নিয়ে এসেছে, নিজের প্রোডাকশন হাউস থেকে রিস্ক নিয়েছে। তার সব থেকে বড় রিস্ক ছিল তার, ঠিক আছে, দেবদার খাদানের থেকেও। কারণ খাদান দেখার পর অনেক কেউ যেমন রিস্ক নিয়েছে, যে সাহস পেয়েছে, সেটা কিন্তু অঙ্কুশদা প্রথমবারে দেখিয়েছে। কিন্তু অঙ্কুশদা সেরকম দেবদার মতন নাম হওয়াটা দরকার ছিল। যাই হোক, তো এটাই বলা যে অঙ্কুশ ঐন্দ্রিলা যে রসায়ন বরাবরই পর্দায় দেখতে ভালো লাগে, তারা যতবারই এসেছে, তো আরও তারা আরও আসুক, তাই না? তো এবার তোমাদের কি মনে হয় তোমরা জানো? আমার তো মানে অবশ্যই একটা মানে অবশ্যই আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল এই দুজনের জন্য এবং এই ছবিটার জন্য।
তোমাদের কি মনে হয়? তোমরা কারা কারা অঙ্কুশ ও ইন্দ্রের রসায়ন দেখতে ভালোবাসো এবং ভবিষ্যতে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দাও। আর আমরা ইনস্টাগ্রামে রয়েছি, আমি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আমার পৌশালী ডলদাস 31। আর আমাদের কাপল ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো বেশ বেশি করে।